আসসালামু আলাইকুম দর্শক। আরো একটা ইন্টারেস্টিং খবর পাওয়া গেছে, যে কারণে জানা গিয়েছিল যে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল, সেই বিধ্বস্ত হবার পর প্রথম কে খবর দিয়েছিল, সেই খবরটি গণমাধ্যমে এসেছে। এখানে বলা হচ্ছে ইরানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হবার পর ঘন্টাখানেক বেঁচে ছিলেন এক আরোহী। যিনি বেঁচে ছিলেন সেই আরোহী প্রথম নক করে যে এরকম একটি দুর্ঘটনা ঘটেছে। তো সেই খবরটি প্রকাশ পেয়েছে এবং তার নামও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। খবরে বলা হচ্ছে যে ইরানের হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ঘন্টাখানেক বেঁচে ছিলেন এক আরোহী। তিনি সাহায্য চেয়ে যোগাযোগের চেষ্টাও করেছিলেন। তার নাম মোহাম্মদ আলী হাশেম। এখানে বলে রাখি, এই হেলিকপ্টারটির যে আসন সংখ্যা ছিল 15টি, তার মধ্যে 9 জন ছিল যাত্রী, প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব আজারবাইজানের গভর্নর সহ মোট 9 জন। সেই 9 জনের একজন কিছু সময় বেঁচে ছিল। সেই টেলিফোন করে হেলিকপ্টার থেকে এবং জানায় দুর্ঘটনার খবর। তারপরেই আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যেই ব্যক্তিটি নক করেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ আলী। তিনি ছিলেন তাবরিজ শহরের শুক্রবার জুমার নামাজের ইমাম এবং পূর্ব আজারবাইজানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহ হিয়ান সহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহাম্মদ নামি বলেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আল হাশেম 1 ঘন্টা বেঁচে ছিলেন। এমনকি তিনি প্রেসিডেন্টের দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছিলেন। নামি বলেন, আরোহীদের শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার প্রয়োজন নেই। ফ্লাইট ক্রু সহ পুরো জাহাজে, অর্থাৎ ওই হেলিকপ্টারটিতে থাকা 9 জন আরোহী সবাই মারা গেছে। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জুলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, কিন্তু দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। অর্থাৎ একদিন দেরি হয় উদ্ধার কাজ। এলাকাটিতে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না। তো এখানে সেই ছবি পাওয়া গেছে, শেষ পর্যন্ত পাওয়া গেছে। প্রথমে তো ধারণা করা হচ্ছিল যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর পুরো হেলিকপ্টারটি পুড়ে যায়। অনেকেই শঙ্কা করছিলাম যে হয়তো ওই পুড়ে যাওয়ার ভিতরেই থাকতে পারে যারা সেই আরোহী যারা ছিলেন, প্রেসিডেন্ট সহ পররাষ্ট্রমন্ত্রী, তারা কিন্তু না। পরে বোঝাই যাচ্ছে যে বিধ্বস্ত হওয়ার পর তাদের দেহ ছিটকে পড়ে এবং সেই দেহগুলো শনাক্ত করা হয়েছে। তবে এখনো পরিষ্কার না 9 জনের মধ্যে কতজনের ডেড বডি পাওয়া গেছে, সেটি এখনো পরিষ্কার না। এবং এটি বলা হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দুর্যোগের মধ্যে পড়ে। কিন্তু আবার নাশকতা আছে কিনা, বিশেষ করে সারা বিশ্বের সন্দেহের দৃষ্টি এখন কিন্তু ইসরায়েলের দিকে। ইসরায়েলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বেও ইতিমধ্যে বলেছেন যে না, এখানে তাদের হাত নেই, কিন্তু তারপরে ঘুরে ফিরে তাদের নাম আসছে। কিন্তু তারপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেভাবে হেলিকপ্টারটি হঠাৎ করে বিধ্বস্ত হয়, তাতে ওই যে একজন বেঁচে ছিলেন 1 ঘন্টাখানে, তিনি চিন্তা করেন যে এত আহত অবস্থায়ও টেলিফোন করে নক করে জানিয়েছে, কোনোভাবে সংযোগ স্থাপন করে জানিয়েছে যে এই দুর্ঘটনার খবর। তারপরেই কিন্তু উদ্ধারকারী দল তন্ন তন্ন করে খুঁজেছে। সেই তুষার, বরফপাত এবং ঘন অন্ধকারের মধ্যে প্রতি ইঞ্চি জায়গা 40টি দল তন্ন তন্ন খোঁজার পর মরদেহগুলো এখন উদ্ধার করা হয়েছে। পুরো ইরানে এখন শোকের ছায়া। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।